আজ আমি একটু অন্যরকমভাবে সোয়াবিনের কষা বানাবো। এই রেসিপিটি সম্পূর্ণ নিরামিষ রেসিপি। আর রেসিপিতে কিন্তু আমি একটা সিক্রেট মশলা ব্যবহার করেছি, যেটা আপনারা পুরো ভিডিওটা দেখলে কিন্তু বুঝতে পারবেন। প্রথমে এখানে আমি 100 গ্রাম সোয়াবিনকে গরম জলে ভিজিয়ে রেখেছিলাম। এবার সোয়াবিনগুলোকে আমি নিকড়ে তুলে নেব। দিয়ে দেবো স্বাদ অনুসারে লবণ, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, 1 চামচ পরিমাণে ময়দা, 2 চামচ পরিমাণে টক দই, আর দিয়ে দেবো আজকের রেসিপির সিক্রেট মশলা তন্দুরি মশলা, গোলমরিচ গুঁড়ো, আর দিয়ে দেবো লেবুর রস। দিয়ে সব কিছুকে খুব ভালো করে মাখিয়ে নেবো। বন্ধুরা, তন্দুরি মশলাটা কিন্তু দেওয়ার চেষ্টা করবেন, এটা কিন্তু স্কিপ করবেন না। এই মশলাটাই সোয়াবিন কষার স্বাদকে দ্বিগুণ করে নেবে। এবার একটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে টমেটো, আদা, কাঁচা লঙ্কা, জিরে, ধনে গুঁড়ো দিয়ে একটা পেস্ট তৈরি করে নিয়েছি। এবার তেলের মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, দিয়ে দেবো আলুগুলোকে এখানে আমি কিউব আকারে কেটে নিয়েছি। আলুগুলোকে এখানে আমি 80% ভেজে নেবো। এবার আলুগুলোকে আমি তুলে নেবো। এবার তেলের মধ্যে দিয়ে দেবো আমি ম্যারিনেট করে রাখা সোয়াবিনগুলো, এবং সোয়াবিনগুলোকেও খুব ভালো করে আমি ভেজে নেব। সোয়াবিনগুলো ভাজা হয়ে গেছে, সোয়াবিনগুলোকে এবার আমি তুলে নেব। এইবার কড়াই আমি তেলের মধ্যে দিয়ে দেবো তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে, হিং, আর দিয়ে দেবো এখানে আমি টমেটো এবং কাঁচা লবণ দিয়ে ভালো করে টমেটোটাকে ভেজে নেব। কড়াই তেলের মধ্যেই দিয়ে দেবো এখানে আমি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো এখানে যে পেস্টটা আমরা বানিয়েছিলাম সেইটা। এই পর্যায়ে কিন্তু আমাদেরকে গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে রাখতে হবে, তাহলে কিন্তু বেশ কালারটা সুন্দর আসবে। এবার মশলা তেল ছেড়ে দিলে দিয়ে দেবো এর মধ্যে আমি সামান্য পরিমাণে জল, আর দিয়ে দেবো এখানে আমি 2 চামচ পরিমাণে টক দই দিয়ে এবার এর মধ্যে ভেজে রাখা সোয়াবিন এবং আলুটাকে দিয়ে সোয়াবিন এবং আলুটাকে ভালো করে মশলার সাথে কষিয়ে নেব। এবার এর মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে এটাকে ঢেকে রেখে দেবো কিছুক্ষণের জন্য। কিছুক্ষণের পর এখানে আমাদের সোয়াবিনটা প্রায় রেডি হয়ে গেছে। ওপর থেকে দিয়ে দেবো ধনে পাতা, বাটা গরম মশলা, আর দিয়ে দেবো এখানে আমি কস্তুরি মেথি। আপনারা চাইলে কস্তুরি মেথি দিতে পারেন বা স্কিপও করতে পারেন। কস্তুরি মেথি দিলে কিন্তু আমার বেশ ভালো লাগে খেতে, গন্ধটাও কিন্তু দারুণ হয়। ওপর থেকে চিনি আর ঘি দিয়ে দিলে আজকে আমাদের নতুনভাবে সোয়াবিন কষা একেবারে রেডি। বন্ধুরা, এই সোয়াবিন কষা দিয়ে এত সুন্দর একটা স্মেল বের হয়েছিল, খেতে কিন্তু দারুণ হয়েছিল, বানানো খুবই ইজি। নিরামিষের দিনে এইভাবে সোয়াবিন কষা হলে আর কি চাই, নিরামিষের দিনটাও কিন্তু জমে যায়।